সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের নির্বাচনী প্রচার অভিযান ছিল, প্রায় 1 থেকে 150 মোটরসাইকেল নিয়ে আমাদের প্রচার অভিযান চলছিল। আমার গাড়ি সেখানে ছিল, গাড়ি বহন নিয়ে আমরা যাচ্ছিলাম গড়গড়ি এলাকা, আলহাজ মোড় বলে ওটা। আমরা চলে গিয়েছি, ফেরার পথে দেখি এই হাবিবের লোকজন। হাবিব তো মূলত আওয়ামী লীগ কর্তৃক আসা, আওয়ামী লীগের চরিত্র এখনো তার শেষ হয়নি। একই কায়দায় আমাদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে। মক্কেল মৃধা নামে নেতৃত্ব দিয়েছে ওখানে। আমাদের 5-6 জন মতো গুলিবিদ্ধ হয়েছে, যাদেরকে রাজশাহীতে রেফার করা হয়েছে। আর অন্তত 50 জন মতো আহত হয়েছে, ইনজুরি হয়েছে, মাথা ফেটে গেছে, রক্তাক্ত হয়েছে। এই আমাকেও হত্যা করার জন্য আমার গুলি করা হয়েছে। আমার গাড়ি একেবারে সব ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ন্যাক্কারজনক এই ধরনের কাজ করছে, যেটা ইতিপূর্বেই হাবিব এই ধরনের কথাবার্তা বলছিল যে এই নৃশংসতা চালানো হবে, বর্বরতা চালানো হবে, গুলি চালানো হবে, জনগণকে ভোটের কেন্দ্রে যেতে দেবে না। তারই বহিঃপ্রকাশ সে ঘটিয়েছে। সেই মূলত এখানে হুকুম দিয়ে তার কর্মী বাহিনীকে উস্কানি দিয়ে আমাদের উপরে এই বর্বরোচিত হামলা চালিয়েছে। আমি সেই সাথে দেখেছি যে পরবর্তীতে শহর থেকে রফিকুল ইসলাম নয়ন, সেও গাড়ির একটা বহর নিয়ে মোটরসাইকেল নিয়ে গেছে। 15টা থেকে 20টা আমাদের মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে, একটা বাড়ি পুড়িয়ে দিয়েছে। ইকবাল হোসেন নাম আমাদের এক দায়িত্বশীল। 2 জন এখন মুমূর্ষু অবস্থায় আছে, তারা রাজশাহী হাসপাতালে নিয়েছে। মোট 50-এর ঊর্ধ্বে আহত হবে। এই তো গুলি চালিয়েছে, তারপরে বোমা বিস্ফোরণ করেছে, আমার গাড়ির উপর হামলা করেছে, ইট পাটকেল লাঠি সোটা দিয়ে মেরেছে। আমার গাড়িটা দেখতে পারেন আপনারা, গাড়িটা একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে এবং গুলি করেছে, গুলির দাগ রয়েছে। এবং আমিও আহত হয়েছি, আমাকেও আহত করা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। লক্ষ্মীকুণ্ডা চর আলহাজ মোড়ে বিএনপি হাবিব সন্ত্রাসীরা আমাদের প্রতি আক্রমণ করেছে, ব্যাপক সংঘর্ষ হয়েছে। আমাদের জেলা আমিরের গাড়িতে হামলা করেছে। জেলা আমিরের গাড়ি ক্ষতবিক্ষত, আমাদের অনেক ভাই আহত, ক্ষতবিক্ষত, কারো মাথা ফেটে গেছে, হাত পা ভেঙে গেছে। আমাদের এদিককার অবস্থা বর্তমান খুবই অবস্থা একটু খারাপ। আমাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে, অনেক ভাই এখনো আটকায় আছে। এই গাড়িগুলো আমরা সুন্দরভাবে যেতেছিলাম, এমন অবস্থায় আমাদের নেতার গাড়ির উপরে ককটেল বোমের পড়ে। তারপরে ওখান থেকে রামদা গুলি করে, আমার পায়েতেও অনেক গুলি করছে। গুলি করে রামদা দিয়ে, চাপা দিয়ে, ইট মাট দিয়ে এই করে আমাদের বহু ভাইদেরকে আহত করছে। এটা হলো নয়ন গ্রুপ, এটা হাবিবের নয়ন গ্রুপ। আমরা জেলা আমিরকে নিয়ে সঙ্গে করে সুন্দরভাবে মিছিল নিয়ে চরকাতরা আলহাজ মোড় হয়ে আসতেছিলাম। এমন টাইমে হাবিবের সন্ত্রাসী গ্রুপেরা চারদিক থেকে ঘিরে গুলি করছে এবং রামদাও চাপাতি নিয়ে মানে আর কি আক্রমণ। গতকালকে আমাদের এক কর্মী ভোট চায়ে ফেরার পথে মক্কেল মেধার নেতৃত্বে একটা গ্রুপ তার উপর হামলা করে। আমরা তার প্রতিবাদে আমরা কি আজকে মোটরসাইকেল শোডাউন নিয়ে শান্তিপূর্ণভাবে আমরা যাওয়ার আলহাজ মোড় দিয়ে ঘুরে ব্যাক করার সময় ঠিক আলহাজ মোড় থেকে মূলত আমাদের উপর হামলা শুরু হয়। মূল উদ্দেশ্য হলো আমাদের সম্মানিত জেলা আমিরকে হত্যার উদ্দেশ্যে এবং এর সাথে যারা নেতৃবৃন্দ ছিল তাদের উপরে মূলত টার্গেট করে হামলা করা হয় এবং আমার জেলা আমিরের গাড়িকে ভাঙচুর করা হয় এবং অসংখ্য মোটরসাইকেল সহ আগুন ধরায় দেওয়া হয়। আমাদের অনেকের বাড়িতে আগুন ধরায় দেওয়া হয় এবং প্রায় 50 থেকে অধিক আমাদের ভাইদের উপর হামলা করা হয় এবং দেশীয় অস্ত্র এবং অত্যাধুনিক অস্ত্র, ইট পাটকেল দিয়ে আমাদের উপর
ইয়ে করা হয়। আপনারা জানেন যে জাতীয় নির্বাচন খুব সন্নিকটে, প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে। মূলত এই প্রচার প্রচারণাকে কেন্দ্র করেই আজকে একটা সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসি, এসে দেখলাম অনেকে আহত হয়েছে এবং 3-4টি মোটরসাইকেল এখানে পোড়ানো হয়েছে। আমরা বিষয়টা অনুসন্ধান করছি, অনুসন্ধান শেষে প্রকৃত বিষয়টা জানাতে পারবো।